x by a cos theta plus y by b sin theta সমান 1 ax by cos theta minus by by sin theta সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে প্রমাণ করো যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ারের মান 1 হবে। তাহলে প্রথমে আমি এই পোরশনটা নিয়ে আসি। হ্যাঁ, এই পোরশনটাকে আমি এভাবে লিখতে পারি x by a cos theta plus y by b sin theta সমান sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। বুঝা গেল? এরপরে আমি কম্পেয়ার যদি করি, তার মানে এইটার সঙ্গে এটা কম্পেয়ার করলাম, তাহলে অতএব কি লিখতে পারি x by a cos theta সমান cos স্কয়ার থিটা। তাহলে আমি লিখতে পারি x by a সমান cos theta, x সমান a cos theta। বুঝা গেল? একই ভাবে এইটার সঙ্গে এটা কম্পেয়ার করব, তাহলে y by b sin theta সমান sin স্কয়ার থিটা। তাহলে y by b সমান কি লিখব sin থিটা, আর y সমান b sin থিটা। তাহলে এবার আমি এইটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে আমার কাজ কি, এই মানটা যেটা বেরোলো সেই মানটা আমাকে এখানে দেখতে হবে সে স্যাটিসফাই করছে কিনা, মানে সিদ্ধ করে কিনা। যদি সিদ্ধ করে তাহলে অঙ্ক ঠিক আছে। তাহলে আমি সেটা কি করবো, এবার আমি 2 নম্বর সমীকরণে 2 নং সমীকরণে x এবং y এর মান বসিয়ে পাই। বসালে কি পাবো বলো, a into a cos theta by cos theta minus b into b sin theta by sin theta। sin theta কেটে গেল, cos theta কেটে গেল, সমান a স্কয়ার মাইনাস কি হলো b স্কয়ার। তার মানে কি হলো, স্যাটিসফাইড করলো। স্যাটিসফাইড করার জন্য আমি পরে লিখতে পারি অতএব তুমি যেটা করবে সেটা কি করবে, পরে এই যে x বাই a আর y বাই b আছে এর মান বের করতে বলেছে। কত বের করতে বলেছে, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার b স্কয়ার মান কত বলেছে 1। তো আমি কি করব, অতএব এইখান থেকে আমি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার লিখব। বুঝা গেছে? তার মানে পরের লাইনে আমি লিখতে পারি x বাই a তা কি হোল স্কয়ার প্লাস y বাই b তা কি হোল স্কয়ার। তাহলে x বাই a মানে কত, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল কত 1। অতএব x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1। বুঝতে পারলে?